আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনার সবাই ভালো আছেন। দর্শক, বর্তমানে দেখতে পাচ্ছেন যে দুইটা দেওয়াল, এই দেওয়ালের মাঝখানে যেইটুকু ফাঁকা অংশ রয়েছে, এই এতটুকুই হচ্ছে আদি বুড়িগঙ্গা নদী। তো বুঝতেই পাচ্ছেন যে এক পাশে দেখতে পাচ্ছেন বুড়িগঙ্গা নদী, আর এই বুড়িগঙ্গা নদীটা আগে এখান দিয়ে বয়ে চলতো। তো সেই জন্য এটাকে আদি বুড়িগঙ্গা বলা হয়। পরবর্তীতে নদীটা সরে ওইখান দিয়ে বয়ে চলে। তো মূল কথায় আসি, সেটা হচ্ছে আদি বুড়িগঙ্গা নদী। এটা যে সীমানাটা বা এটা যে প্রস্থত বা মোটা যে অংশটা দেখতে পাচ্ছেন কীরকম, আমার তো মনে হয় একটা খালও মনে হয় এর চেয়ে বেশি বড় হয়। তো আমরা দখলকারীরা এমনভাবেই দখল করলাম যে নদীটাকে খাল হিসেবেও রাখলাম না। আর এখান দিয়ে তো এখন আর এই নদী বয়ে চলেও না। এরপরও দয়া মায়া করে শিকদার গ্রুপ, তারা এই পিছন সাইডের অংশে তারা এই একটুখানি একটা অংশ রেখেছে এবং এইটার উপরে দিয়ে আবার বিএডব্লিউটিএ তারা ব্রিজ নির্মাণ করছে, যাতে চিহ্নটুকু রয়ে যায় যে আদি বুড়িগঙ্গার অংশ এতটুকুই। তো দর্শক, আসলে কি বলবার, নদীটাকে আমরা ধ্বংস করতে করতে এমন পর্যায়ে নিয়ে গেছি যে একবার অস্তিত্ব তো নাই। আর আরেকটা কথা না বলে না হয়, সেটা হচ্ছে যে ঢাকা, যেখানে সব রাজনৈতিক দল বলেন যাই বলেন সবাই কিন্তু এখানে অ্যাক্টিভ থাকে। তো এখানেই যদি দখল হয়ে যায় একটা আস্ত নদী আদি চ্যানেল, তো সেই ক্ষেত্রে ঢাকার বা বাংলাদেশের যে অন্যান্য যে জায়গা রয়েছে সেই সব জায়গার নদীগুলো কতটুকু দুরবস্থা হতে পারে, এটা কিন্তু এটার মাধ্যমেই বোঝা যায়। আর সামনে চলছে হাইকা খালের ওপর ব্রিজ নির্মাণ। ওইটা খাল, হ্যাঁ, ওই খালটাই কিন্তু এই আদি বুড়িগঙ্গা দিয়েই বয়ে চলতো, যার ফলে ওই কালানগর খাল বা হাইকা খাল, এই খালগুলো আসলে এই আদি বুড়িগঙ্গার একটা প্রাণ ছিল। এখান দিয়ে তারা আদি বুড়িগঙ্গা নদী আরও অনেক পানি পেত। আজকে সেই আদি বুড়িগঙ্গা নদীও নাই, এই খালগুলো মৃত অবস্থায় পড়ে রয়েছে। যে খাল দিয়ে বড় বড় আপনার বালুবাহী শিপগুলো যেত এবং ফল, বিভিন্ন কাঠ, আসলে ঢাকা শহরে আগে তো সেরকম পর্যায়ে গ্যাস ছিল না, সে কারণে জ্বালানি হিসাবে আমরা গাছের যে গুঁড়িগুলো সেগুলো আমরা কেটে জ্বালানি হিসেবে আমরা ব্যবহার করতাম এবং এইগুলো কিন্তু এই খালের মাধ্যমেই ঢাকাতে আসতো। বিশেষ করে রায়বাজার যে সুইচ গেট রয়েছে, যেখানে এখন দখল চিত্র, আসলে গেলেই মনে হয় যে পুরোটাই দখল করে তারা বসে আছে। তো সেইভাবে আসলে ঢাকাকে অনেক হেল্প করেছিল এই বুড়িগঙ্গা নদী। আজকে সেই নদীকেই আমরা ভুলে গেছি। আমরা হয়তো এখন বড় বড় রাস্তা পেয়েছি, আগে কিন্তু সবচেয়ে যাতায়াতের ভালো ব্যবস্থাই ছিল নৌ মাধ্যম। তো দেখতে পাচ্ছেন এই যে কিওয়াল, এই কিওয়ালগুলো মূলত নদী থেকে অনেক উঁচু হয়ে থাকে। আর এটা আরেকটা করার কারণ হচ্ছে যে যেখানে জায়গা কম, সেজন্য কিন্তু ওইখানে এইভাবে কিওয়াল দিয়ে এইভাবে উঁচু করা হয়, বা যে জায়গাটা বেশি নিচা এবং পানি স্রোত বেশি আসার সম্ভাবনা রয়েছে সেই জায়গায় এরকম কিওয়াল নির্মাণ করা হচ্ছে। এর মূল কারণ হচ্ছে কি, যে পানি স্রোতটা এসে যেন বাড়ি সেরকমভাবে খেলেও যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেই জন্য মজবুত করে এরকম নদীর পাড়ে কিওয়াল নির্মাণ করা হচ্ছে। যদিও শুধু আমরা দেখতে পাচ্ছি শুধু কিওয়ালি নির্মাণ হচ্ছে এবং নদীর যে এই যে মাটিগুলো বিভিন্ন অংশ রয়ে গেছে সেগুলো কিন্তু খনন করা সম্ভব হয়নি। সামনে বর্ষাকাল আসতেছে, তখন দেখা যাবে যে বিভিন্ন জায়গায় নৌকা বেজে যাবে, বালুবাহী শিপ বেজে যাবে, হ্যাঁ, নৌ চলাচলে ক্ষতিগ্রস্ত হবে। তো সেজন্য আসলে যখন বর্ষাকাল থাকে না, নদীর পানি প্রায় অল্প থাকে, তখনই কিন্তু প্রয়োজন ছিল নদী খনন করা। এরপরে বিএডব্লিউটিএ তারা বলতেছে যে তাদের যে এই যে প্রজেক্ট চলমান রয়েছে, সেই প্রজেক্ট শেষ হলেই তারা নতুন করে একটা প্রজেক্ট হাতে নেবে, সেটা কিনা হচ্ছে তুরাগ, শীতলক্ষা, বালু, বুড়িগঙ্গা, এই চারটা নদী তারা খনন করবে। তো দেখার বিষয় হচ্ছে তারা এটা আসলে এই প্রজেক্টে কবে শেষ হয়, আবার কবেই বা খনন শুরু হয়। তবে যেটাই হোক, আমরা ঢাকা মেক রয়েছি, চেষ্টা করব সামনেও বিএডব্লিউটিএ যে উন্নয়নমূলক কাজ করুক না কেন নদীর মধ্যে, সেগুলো আমরা আপনাদের মাঝে তুলে ধরব। তো দেখতে পাচ্ছেন ফ্রেম বাঁধা হচ্ছে কিওয়ালের।
খালি বে সাড়ে দিয়া মানে অনেক সময় বাহ মিস হয় নাই। মূলত কাজ করার জন্য প্রবলেম হচ্ছে, সেজন্য পানি সরিয়ে ফেলার জন্য মোটর লাগানো হয়েছে। আবার এই যে আরো ফ্রেম আনা রাখা হয়েছে, কদিনের মধ্যে এখানে পিকু আসবে, এসে এখানে যে পাইলিংগুলো করা হয়েছে সেই পাইলিংগুলো আবার পুনরায় বের করবে, বের করে এখানে সাব ঢালাই দিবে, নিচ দিয়ে বেস ঢালাই, এর উপরেই কিন্তু আবার আপনার কিওয়াল তৈরি করা হবে। আরেকটা খারাপ দিক হচ্ছে এই যে এই অংশটা সীমানা পিলার অনেক ভিতরে এসে কিন্তু তারা ঘাট নির্মাণ করেছে। এই ঘাট নির্মাণের ফলে হাইকা খালের ভিতরে যে যাওয়া যাইতো, হ্যাঁ, সেটা কিন্তু এখন আর যাওয়া যাচ্ছে না। তার মানে খাল দখল করার জন্য এই ঘাটটা নির্মাণ করা। আর আমার মনে হয় এখানে কে বা কারা এটা তৈরি করলো, আসলে অবশ্যই এখানে বিএডব্লিউটি এসে তদন্ত করা উচিত, অন্তত দেখে যাওয়া উচিত যে কীভাবে নদীগুলো দখল হচ্ছে। বিশেষ করে খালের যে অংশগুলো রয়েছে, নদীর মোহনার যেটা মিলিত হয় যে খালের মুখগুলো, সেখানে কিন্তু দখল আরও বেশি হচ্ছে। মূলত এই দখলটা হলে কি হবে, পিছন সাইডে যে দখলকৃত জায়গা সেগুলো রয়ে যাবে। তো এই যে হাইকা খাল, যদিও এই হাইকা খালের উপর কিন্তু আপনারা জানেন যে ব্রিজ নির্মাণ করা হচ্ছে। তো দর্শক, আমি দাঁড়িয়ে আছি হাইকা খালে যে পাইলিং করা হয়েছে সে পাইলিংয়ের উপর অংশ। তো দেখতে পাচ্ছেন এখান দিয়ে সীমানা পিলার ভিতরে এসে তারা পাইপ গাড়তেছে। আসলে এই অংশে সীমানা পিলারের মায়ের বাপ, মূলত আমরা যেটা দখল করেছি সেটাই হচ্ছে আসল কথা। যেখানে আমরা পিলার গাড়বো অতটুকুই আমার, এইভাবেই কিন্তু এই অংশে কাজগুলো চলমান রয়েছে। আর এই যে দেখেন, এই সেই ঐতিহাসিক ভবন, যে ভবনটা আপনারা জানেন, আমরাও জানি, সবাই জানে যে নদীর মাঝখানে পড়েছে। এরপরও কিন্তু দেখেন বিএডব্লিউটি ছাড় দিয়েছে, তা এমনভাবে ছাড় দিয়েছে যাতে সামনের অংশে আরেকটা টিনের ঘর ওঠানো সম্ভব হয়েছে। আর দেখতে পাচ্ছেন এখানে আসলে আগে যাতায়াত করা যেত, বাট ওই অংশটা দখল হয়ে গেছে, যার ফলে এখান দিয়ে মানুষ এখন আর যাতায়াত যাতে করতে না পারে সেজন্য কিন্তু এই যে জিনিসগুলো ভেঙে ফেলা হয়েছে। হ্যাঁ, তো এই হচ্ছে আসলে আমাদের চালাকি বুদ্ধি। আর মূলত যারা দখলকারী, তারা যখন দখল করে তারা কিন্তু অনেকভাবে মাথা খাটিয়ে এরপর দখল করে, তারা কিন্তু আমাদের মতন বোকা হয় না। অবশ্যই তারা চালাক এবং পাওয়ার থাকে বিভিন্ন ধরনের, সেভাবেই কিন্তু তারা এই জিনিসটা করতে পারে। যাক দর্শক, আমি এখন ছিলাম হাইকা খালের উপরে। দেখতে পাচ্ছেন হাইকা খালের উপরে ঘাস দিয়ে একবার ভরে গেছে, ময়লা আবর্জনা দিয়ে একবার শুকিয়ে গেছে ধরতে গেলে। অবশ্যই এটা খনন তো মাস্ট বি প্রয়োজন, প্লাস এই যে সীমানা পিলার দেওয়া হয়েছে, এই সীমানা পিলারের সামনে অংশে কিন্তু আর সীমানা পিলার নেই। আমি আশা করি সামনে অংশ সীমানা পিলার দেওয়া উচিত, কারণ দেখা যাচ্ছে যে অনেক অংশে দখল হয়ে যাচ্ছে। আর কি বলবো দর্শক, খুবই খারাপ লাগে যখন দেখি এই সেই খাল, যে খাল দিয়ে ঢাকা শহরের 50% ফল এই খাল দিয়ে যাতায়াত হতো, বিভিন্ন দেশ থেকে আসতো নৌ ট্রলারের মাধ্যমে, বিভিন্ন নৌযানের মাধ্যমে এখান দিয়েই কিন্তু যে ঢাকা রায়বাজার রয়েছে, মোহাম্মদপুর রায়বাজার, ওটাই ওই সুইচ গেটের সামনেই আসলে এই ভাসমান বাজারটা বসতো। যাক দর্শক, এটা অনেক আগের কথা, বাট বর্তমানে কিন্তু আমরা এগুলো ভুলেই গেছি। এরপরও যারা 10-12 বছর আগেও যারা এখানে ছিল তারা কিন্তু অবশ্যই জানবে বিষয়টা। তো দর্শক, সব ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন রেগুলার আপনাদেরকে ভালো ভালো আপডেট দিতে পারি। আল্লাহ হাফেজ।